আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই লিবিয়া থেকে আপনারা ইটালি আসলেন কতদিন হয়েছে? ইটালি ভাই আসছি এই তো 3-3.5 মাস হয়েছে আসছি। তে লিবিয়াতে কতদিন ছিলেন? লিবিয়া আসছিলাম ভাই 3.5 মাস। 3.5 মাস। জি তো লিবিয়াতে আসতে কোনো সমস্যা হয়েছে আপনারা জি গেমে? ভাই, অনেক সমস্যা হয়েছে, অনেক যুদ্ধ করে আসছি। মনে করেন আপনার কি বলবো, এই যে ডাঙ্কি দিলাম, একবার দিলাম, বোট ডুবে গেল 5 মিনিট চলার পরে এই সাগরের মধ্যে বাইসা রয়েছি, কেউই নাই উদ্ধার করার মতো, কেউই নাই, কেউ বাঁচাবার উদ্যোগ নাই। আরো লিবি কিছু করলো মু এখন তো কি কয়বার করবো? লাগছে গেম আপনারা? গেম দিছি ভাই 3বার, পরবর্তীতে আবার টাঙ্কি দিছি। লিবিরা অনেক খারাপ, বোট ভালো না, এরা বোট দেয় খারাপ, বোট বোট ডুবাই লিছে, আবার ডুবাই লিছে। পরে মনে করেন লাগছে 8 দিন লাগছে এক জায়গার মধ্যে, বলছে গেম দিব। পরে এই ডাঙ্কির কথা কয়ে রাখছে, এই বুকরা বুকরা করতে করতে বলতেছে কালকার 4 দিন, কালকার 4 দিন করতে করতে এই আমারে লিবিয়া 8 দিন লাগছে আর কি। একটা বাঙ্গা সাঙ্গা ঘরের মধ্যে আমরা 30-40 জন ছিলাম, রাখছে এই রাহার মধ্যে। ওরা আমরা বলছে ডাঙ্কি দিব, ওরা না দিয়া হাউন দিছে না কিছু দিছে না। এই 8 দিন আমরা লবণের পানি হ্যাঁ বাচ্চা লইছে। ও, তো ভাইয়া আপনারা ভাইয়া 3বার লাগছে গেম হইতে নাকি? জি জি ভাই, অনেক তে- কষ্ট হয়েছে, অনেক যুদ্ধ তো করে 2বারের মাঝে যে আপনারা গেম দিলেন সাগরতে ধরছে পুলিশে নাকি? পুলিশে ধরছে ভাই সাগরেতে। মনে করেন ফাও মাও ফাইরে গেছে, অবস্থা একদম খারাপ। এই ফাও রক্ত মক্ত জড়তাছে, এই রক্ত লই দৌড়তাছি, পুলিশে দৌড়াইতেছে। পরে ধরার পরে নিয়ে সারা রাত অনেক মাইর দূর করছে, অনেক কিছু অত্যাচার করছে। ওরা অনেক টাকা পয়সা চাইছে, কিছু করার নাই। আমরা টাকা পয়সা যতটুকু আসতো ততটুকু দিয়া আমি যতটুকু পারছি অতটুকু দিছি। ওর অনেক মারধর করছে, অনেক দালালো। মনে করেন মধুর মধুর কথা কয়ে বাংলাদেশ টানবো আপনারা, আইনা সেরা এই অত অত্যাচার করবো। এলিগা ভাই আমরা বলি, আপনারা লিবিয়া আইন না ভাই, ধরার ফলে অন্য রাষ্ট্র তো যান। এলিগা আমার সূত্ররও আমি বলবো যে লিবিয়া আইন না আপনারা ভাই। লিবিয়া অনেক অত্যাচার করে, অনেক টর্চারিং। এই যে আপনার মনে করেন এই আরেক যার নাম লিবিয়া, এইটা তো সবারই বেলা তো সবকিছু হয় না, কেউ আছে আপনার 1 সপ্তাহ পরে বাংলাদেশে আয়া, কেউ আছে 6 মাস আইতারে না, কেউ 1 বছর হইতে পারে না। জি ঠিক ভাই আছে, আইতে পারে না, এটা ঠিক আছে এটা নসিব। আপনার, এই যেমন আপনি নসিব। 3বার দিলেন, 3বার গেম দিলেন, 3বার দিয়ে লাস্টে সাকসেস হয়েছেন, কিন্তু এরম মানুষ আছে আপনার 5-12 দিয়ে আইতারে না, 10-12 দিয়ে আইতারে না না। না না আবার এরম মানুষ আছে একবারই আয়া পরে। জি জি, একবার আইলো এটা কষ্ট আছে আপনার। এই গাড়ির ভিতরে ভরে, এই যাইতা জুইতা ভরে, অনেক কষ্ট। অনেক মনে করেন একটা গাড়ির ভিতরে লইব 5 জন লোক, প্রাইভেট গাড়ির ভিতরে, এটার ভিতরে 10-15 জন 20 জন একবারে ভরে। বইরা সাইরা আপনার অনেক টর্চারিং কইরা লাইতে মাইতে মাইরা মুইরা ভরে। আর আপনার এই যে এই সাগরে আসলেন কয়দিন আসলেন? এই সাগরে ভাই অনেক কষ্ট করছি, সাগরে বোটের মধ্যে লিবি, পানি দিছে না। আসলাম সাগরে প্রায় আপনার মনে করেন 3.5 দিন, বলতে গেলে 4 দিনই আর কি। সাগর অনেক জ্বর উঠছে, অনেক কষ্টের পরে ইউরোপায় পৌঁছছি আর কি। আপনারা সবার দোয়া, আপনারা আবার আমি বলতেছি যে আপনারা লিবিয়া আসবেন না, কারণ লিবিয়ার অবস্থা অনেক খারাপ। কিন্তু আপনারা আমি বইলে বোঝাতে পারতাম না, যদি আপনারা লিবিয়া আসেন তে বুঝতে পারবেন যে কতটুকু কষ্ট লিবিয়া। এটা সবাই বুঝবো না, এটা কইলে ভাববো যে লিবিয়া দিয়ে যাই হয়ে গেছে গা। জি, তা আমি যাইতাম পারতাম না কেন? আমি যেতাম পারতাম না কেন, যে কিন্তু এটা এটা কপাল, সবার সবকিছু হয় না। তে আপনার যে আসিলেন, এই আপনার সাগরে যে আসিলেন 4 দিন, তে রিসিপ্টটা কিভাবে হইছেন বা কেমনে কি হইছেন? রিসিভটা হইছি বলতে আমরা কোনো মহিলা আসিল নাকি? যে একজন, আমরা আসলাম 85 জন লোক, একজন প্রেগনেন্ট মহিলা আসলো। ওই মহিলা কোন দেশের আসলো? বাংলাদেশের? মহিলা বাংলাদেশের, 8 মাসের প্রেগনেন্ট আসলো মহিলা বাংলাদেশের। এই মহিলা আপনার মনে করেন এই মহিলার কারণে আল্লাহ নসিব ভালো, এই মহিলার কারণে আমরা বুকটা রিসিভ হইছে। আমরা মালটা ধরা খাই নাইতে, মালটা রিসিভ হইয়া বাংলাদেশে আমরা জেল খাইতে চলে যাইতে হয়। তার জন্য আপনার ধরা খাইলাম। ধরা খাইছি না বলতে, মহিলা ইটালির মাল্টা সাগর পাস হয়েছি পরে মনে করেন রিসিভ শিবিরে ফোন দিয়েছে। ইটালি রিসিভ পরে বলছে যে আমরা ধরতে শিপ নাই, রাত্রে 3টা বাজে কল দিছি। পরে আবার ওরা সকাল 9টা-10টা বাজে আমরা রিসিভ করে নিছি। রিসিভ করে নেওয়ার পরে শরীরের অবস্থা অনেক খারাপ, কি বলবো আপনার, আর কিছু বলার নাই আমার। তো ইটালি আসছেন, আসা 3.5 মাস 4 মাস হয়েছে, তো ইটালি কি পরিস্থিতি বুঝতেছেন? জি ইটালি আয়ও মনে করেন পরিস্থিতি অনেক খারাপ, টেম্পো একটু ভালো না, বেশি একটা মনে করেন এমনিতে মনে করেন কাগজপত্র দিক দিয়ে একটু ঝামেলা। কি বলবো আপনারা, আপনারা দোয়া করেন আমরা লেগা, যে আমরা যে এই কাগজপত্র নিয়ে আগে যেতে পারি। অত কষ্ট করে আসছি ইটালি, যেমন এই কাগজপত্র নিয়ে আমরা দিয়ে দিই। ঠিক আছে, দিয়া দে। এখন তো ক্যাম্প তো মনে হয় যে সবাই বলে ডাবল নেগেটিভ দিতেছে। জি জি, নতুন আইনে আপনারা নতুন আইনে পড়ছেন? জি আমরা নতুন আইনে পড়ছি, এখন কমিশন দিতেছে, ডাবল নেগেটিভ হইতেছে। ইটালি আমি অত লোক আছে, বন্ধু বান্ধব আছে, অনেক লোক এর আছে আর কি। এর সাথে কথাবার্তা বাংলাদেশকে বলছি, ভালো বলছি যে ডাবল নেগেটিভ কি। ইটালি আসার পর আমি কল দিছি, এর বলছি ডাবল নেগেটিভ কি, আমি
এটা আজকা শুনছি। ডাবল না, নতুন আইনে যারা পড়ছে এটা হলো ডাবল নেগেটিভ। বুঝছি। মানে আপনার কথা বিশ্বাস করতেছে না, কেস যা দিতেছেন এর কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হইতেছে না, জি, জি। এই কারণে ডাবল নেগেটিভ মারতেছে। জি। ঠিক আছে, এখন বাংলাদেশের সব আইন কারণ তো মনে করেন যে বাংলাদেশে যারা আছে সবাই আছে, এরা মনে করেন যে আপনার বেশিরভাগই কেস মিলা যাচ্ছে সবাই। ঠিক আছে, 99% কেস মিলা যাচ্ছে, এই কারণে ওরা বিশ্বাস করতেছে না। যারা লিগেল ডকুমেন্ট আছে এর কথা বিশ্বাস করতেছে না। ঠিক আছে, তো এটাই মেন মূলত সমস্যা এই জায়গার মাঝে। এখন তো মনে হয় যে অন্য দেশে যে লোক আছে বা আপনি বলেন আফ্রিকান বলেন বলেন, সব দেশে কাগজ দিতেছে। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের খাতিরে কি বাংলাদেশের লোক প্রচুর ঢুকতেছে। ঠিক আছে, বাংলাদেশে কোনো সমস্যা নাই, এই দেশের সরকার ভাবে কোনো সমস্যা নাই। তো এই কারণে মনে করেন আমরা পাইজোর সিকিউরিটি যে বলে পাইজোর সিকিউরিটি আইনে গিয়ে আমরা ফিরে গেছি। ঠিক আছে, এই কারণে মনে করেন যে আমরা কেস বিশ্বাস হইতেছে না এর কাছে। ঠিক আছে, তো মনে করেন যে এটা এখন ডাবল আর সিঙ্গেল নাই। মনে করেন যে ডাবল দিলে এটা সমস্যা নাই, উকিলদের আপনি সিঙ্গেল করে নিতে পারবেন। কিন্তু আমরা ইটালিতে টিকা থাকাটা অনেক কষ্টকর। ঠিক আছে, কষ্ট কর যে এটা নিজের পায়ে নিজে দাঁড়াতে হইব। এই দেশে ভাই বেড়াদার কোন কি না, এই দেশে নিজেরটা নিজের করে লইতে হইব। এটাই। বিদেশ বাইরে এরকম তো আপনি তো কমিশন দিছেন নাকি? না কমিশন দিছি না, কমিশনের ডেট আরো লিস্ট 4.5 মাস পরে দিমু আর কি, পরে দেখা যাবে আল্লাহ কি রাখছে। তা কমিশন দিবেন, ঠিক আছে, ভালো করে দিবেন। আপনার জন্য শুভ কামনা রইল। আর যারা লিবিয়া দিয়ে আপনার ভাই বাদার বন্ধু বান্ধব আসতেছে বাংলাদেশের উদ্দেশ্য কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। যে আমি বলতে চাইতেছি যে আপনারা লিবিয়া দিয়ে আইসেন না, ধরার পড়লে ছোট একটা রাষ্ট্র যান, তবে আপনারা লিবিয়া আইসেন না। লিবিয়ার অবস্থাটা অনেক খারাপ, অনেক ভয়ঙ্কর। লিবিয়া হলে আরেকটা যান না, আপনারা আইসেন না। কিন্তু আপনারা আসবেন ইউরোপ পাওয়ার ইচ্ছায়, আপনারা না আসতে পারলে আপনার এই ফ্যামিলিগত অবস্থাটা খারাপ হইব, পারিবারিক ইচ্ছা আপনার মাফিয়া দলে মারধর করবো, টর্চারিং করবো, টাকা পয়সা দিবার জন্য অনেক কিছু করবো আপনারা দেন। আপনারা বলে ভাই ব্রাদার যারা আছেন আপনারা লিবিয়া দিয়ে আইসেন না, আপনারা ধরার ফলে অন্য একটা রাষ্ট্রের মধ্যে ঢুকেন, তবে লিবিয়া আইসেন না। লিবিয়া হইলো মনে করেন আর একটা যার নাম। এইটুকু আপনারা বলি শেষ, আমার আর কিছু বলার নাই। আপনারা ভালো থাকেন, আর আপনারা আমি বলে দিলাম। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনার ইন্টারভিউটা দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া। ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।